অবশেষে টানা 2 দিন পুরো যুদ্ধ করার পর আমার টেবিল ক্লথটা কিন্তু কমপ্লিট করতে পারলাম। যতটা মানে ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আমি তো ভেবেছিলাম প্রথমে আমি একদিনেই করে ফেলবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। প্রথমে তো ভেবেছিলাম যে একদিনেই হয়ে যাবে, কিন্তু অনেকটাই টাইম লাগছিলো, মানে অনেকটাই প্রায় 4-5 ঘন্টা। প্রথম দিনে তো ওই ফুলগুলো করেই বুঝতে পেরেছিলাম যে কতক্ষণ প্রায় টাইম লাগতে পারে, কিন্তু আমার ভাবনার ভুল, কিন্তু আরও প্রচণ্ড টাইম লেগেছে। আর এদিকে দেখো কাজ করতে গিয়ে আমার ওড়নাটাও কালার হয়ে গেছে। আর এদিকে তো একভাবে কাজ করতে করতে হচ্ছে আমার প্রচণ্ড কোমর ব্যথা, কিন্তু কিছু করার নেই, কাজটা তো তাড়াতাড়ি করে কমপ্লিট করতেই হতো। আচ্ছা, তারপর তো সাইডগুলো কমপ্লিট করলাম, 1 দিন লাগলো। তারপরে মাঝখানে এই যে পদ্ম ফুল সাইড থেকে কলকাগুলো করতে কালকে দিনটা ওটা করলাম, তাই জন্যই আর কি বললাম যে 2 দিন লেগেছে। যে বোনের স্কুলের প্রজেক্ট ছিল সেই বোনটাকে তো পাঠিয়েছিলাম, ও তো বললো খুবই ভালো লেগেছে। এবার তোমরা বলো তোমাদের কেমন। লাস্টে যে ফুলের সাইড দিয়ে যে কলকাগুলো দেখাতে পেরেছি, এটা আমার অনেক ভাগ্যের ব্যাপার, কেন যখন আমি ভিডিও শ্যুট করছিলাম তখন দেখি হঠাৎ করে আমার পুরো গ্যালারি ফুল, মানে পুরো স্টোরেজ ফুল। আর আমার তো মাথায় পুরো হাত যে আমি কিভাবে আর এরপরে ভিডিওটা করব। তারপর যাই হোক কষ্ট করে আমি করেছি কোনো রকমভাবে। তো যাই হোক তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। পুরোটাই প্রায় আমার কমপ্লিট, লাস্ট একটুখানি নিচের দিকটা কলকা করব। আর দেখো নিচের দিকটা লাল একটা দাগ আছে, ওটা আমার কি হয়েছিল জানো, লাল মানে রং পড়ে গেছিলো তুলি থেকে। তো যাই হোক ওটাও কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। তোমরা এবার দেখে বলো কিরকম লাগছে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি তুমি কি এগুলো প্রফেশনালি করো। মানে মেন আমি এগুলো প্রফেশনালি করি না, কিন্তু এবার ভাবছি চালু করব, তোমরা যখন এতটা পছন্দ করছো।